মানাকিবে উসমান বলে একটা বাবা আছে, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী একজন সাহাবীকে এনে টুকটুক করে কেটে কেটে চলে গেলেন। আল্লাহ নবী একটা খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, গেটের কাছে থামো বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। কি যেন বাইরে দাঁড়িয়ে গেল, কি যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে অনুমতি কারা চেয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি কারা চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কারা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা কারা খুলে গেল, দরওয়াজা কারা খুলে দিলে, টুকটুক করে যিনি ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দরজা খুলে দাও, উনাকে ভিতরে ঢুকতে দাও, যিনি আসছে উনাকে খবর দাও উনি জান্নাতি। তিরমিজি শরীফ মানাকিবে উসমানের মধ্যে পাবে। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকছেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের প্রথম খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি, হুজুর আমি কি ভিতরে ঢুকবো? সাহাবী বলে, হুজুর আবার কে যেন বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী আবার বলে, দরজা খুলে দাও, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও উনিও জান্নাতি। দরজা খুলে দিল, তিনি টুকটুক করে ঢুকলে উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী উনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার অনেকক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেল, আবার আমি কি ভিতরে আসতে পারি? নবী পাক বলে, হুজুর আবার কে অনুমতি চাইছে। নবী পাক এই অনুমতির কথা শুনে আল্লাহর রাসূল চুপ করে খানিকক্ষণ পরে বললেন, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি টুকটুক করে ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের আলোচনা হয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনার নাম ধরে বলেছেন আমার আলী জান্নাতি। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? এত শান আল্লাহ দিলেন হযরত ওমর ফারুক, ইসলাম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সাদিক। কম বেশি 10 বছর ইসলাম জাহানের খলিফার দায়িত্ব ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক ওনাকে দ্বীনের জন্য এতটাই কবুল করেছেন, মুসলমান হলেন। নবী পাককে গেল, হুজুর আর গোপনে নয়, এবার যা হবে প্রকাশ্য। হুজুর আল্লাহর দ্বীন আর গোপনে নয়, এবার প্রকাশ্য প্রচার করে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফে আযান চলছে, উনি বললেন, কে আছো আমার সামনে? স্বামী যদি আসো, বিবিকে যদি বিয়ে করতে চাও তো আসো। ছেলে মা বাপ হারা, মা বাপ ছেলে হারা যদি হতে চাও তো আসো। আমি ওমর আজকে আমার রাসূলের ছায়া তলে এসে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার সাথে নবী ভবিষ্যৎবাণী করেছেন, নবীর পাশেই উনি শোবে। জানার সাথে নবী ভবিষ্যৎবাণী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, মদিনার নববী শরীফে উনি নামাজ পড়াচ্ছেন। আবু লুলু মাজুসি, আবু লুলু মাজুসি টুপি মেরে পিছনে লুকিয়ে ছিল। ইমামের জায়গায় দাঁড়ালেন, হুজুরকে পিছন থেকে খঞ্জারের বাড়ি মেরে দিলেন। হুজুর ইমামতির জায়গায় পড়ে গেলেন। কিতাব এসেছে হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেল। হুজুরকে ধরে ধরে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ফুটো অংশ থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে।
দুধ দিল, দুধও বার হয়ে যায়, ঝরঝর করে কেঁদে ফেলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ এটা হযরতে আয়েশার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা, জীবনের আশা, জীবনের শখ, নবী পাকের পাশের জায়গাটায় শোবো। আল্লাহ কাছে জায়গাটা আছে ওইখানটায় শোবো, এটা আমার জীবনের একটা আশা। কে? হযরত ওমর, যিনি আশা করেছেন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহ পাকের নবী আল্লাহর কাবা তওয়াফ করেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে পিছনে ঘোরেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি খানা টপ করেন, হযরত ওমর টপ করেন। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপ করেন। ও যুবকে, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটো বানিয়ে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা হয়ে যাবে। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর টপ করেন। ও যুবকে, আল্লাহ নবী মাকামে মুনতাজিম টপ করেন, কাবা শরীফে দরওয়াজা হযরত ওমর টপ করেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম কানা টপ করেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সঙ্গে আসো, আমি নবী আমার সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি ওমর, আমার মনটা কাঁদে, আমার মনটা যায়, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের তরফ থেকে হুকুম কানা হলো না, হুকুম কানা আসলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা যায়, আল্লাহ পাকের দরবার থেকে হুকুম কানা হলো না। ও যুবকে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আয়াত কানারে চলে আসলেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো, হুজুর মনটা চাইছে এইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর রাসূল বলে হুকুম নেই না, হুজুর মন চাইছে। বারবার যখন বলে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ খুশি হয়ে কবুল করে নাযিল করেছে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাজিরা জানেন, আল্লাহ পাকের কাবা শরীফকে 7 বার তওয়াফ, 7 চক্করে একটা উমরা বা একটা হজ। 7 বার কাবা শরীফকে ঘুরলে একটা উমরা বা একটা হজ। এই 7 বার ঘুরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। ওই নামাজটাকে বলে ওয়াজিবুত তাওয়াফ। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ ওই নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর শরীরটা ছিদ্র হয়ে গেল, ঝরঝর করে কাঁদছে। আব্দুল্লাহ, একটু মা আয়েশাকে কে বলো, জীবনের আশা, জীবনের শখ, নবীর পাশে জায়গাটায় গিয়ে শোবো। আল্লাহ নবী কাছে জায়গাটায় শোবো। হযরত আয়েশাকে আমার সালাম দিয়ে বলো, উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি ওমর একটু আশা করেছি রাদিয়াল্লাহু তাআলা। উনি যদি না বলে আমার কোনো কষ্ট নাই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে আম কবরস্থান দাফন করে দেবে, তবে ওনাকে বলবে নবীর পাশের জায়গাতে শোয়াতে আমি একটু আশা করেছি। জোরে বলবেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম খানা জানিয়ে দিলেন। আম্মা জান আব্বা জান পাঠিয়ে দিলেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে সমেত, আল্লাহ নবীর কাছে জায়গাতে সমেত। আম্মা জান আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো কষ্ট নাই, আব্বা জানের কোনো দুঃখ নাই, তবে আব্বা জান আশা করে দেন আল্লাহ নবীর পাশে জায়গাতে সমেত, আল্লাহ নবীর কাছে জায়গাতে সমেত। ও যুবকেরা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান শুনিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল। রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও আমি আয়েশার ওই জায়গায় শোবলাম, আমি আয়েশা জায়গা গেলাম, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জীবনের একটা আমার আশা, স্বামীর কাছে শোবো, বাপের পাশে। আমি আমার নবী বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা আশা, নবীর পাশে শোবো আর আমার আব্বা জান নবীর পাশে ওইখানটায় শোবো। তবে তোমার আব্বা এত যখন আশা করে আমার কাছে চেয়েছে আমি আর ওইখানটায় শোবো না, তোমার আব্বাকে কি বলে দাও আমি ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিই। আর জোরে বলা গেল না, নবীর পাশের ওই জায়গাটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি গুরুত্বটা বেশি দিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। এর পেছনে একটা কারণ আছে, নবীর পাশের জায়গাটা ছেড়ে দেওয়ার এর পেছনে একটা কারণ আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একটা মুনাফিকেরা জিনার তোহমত দিয়েছিল। মায়ের নামে একবার জিনা তোহমতটা দিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মুনাফিক এখনো কিছু মুনাফিক আছে যাদের বই পুস্তকে লিখেছে নবী স্ত্রীরা জিনায় লিপ্ত হতে পারে। কিছু ইহুদিদের পাঁচ চাচা কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীতে মুসলিম উম্মার এই কঠিন অবস্থার কারণ একটাই, মুনাফিকদের জন্য। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরব এখন ইহুদিদের গোলাম হয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? গত কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদের ক্যাপিটাল, সৌদি ক্যাপিটাল রাজধানী রিয়াদ, ওখানে হ্যালোউইন মানিয়েছে। হ্যালোউইন যুবক ছেলেগুলো জানে, যাদের কাছে ফোন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। হ্যালোউইন সব জীব জন্তু, আপনার জীব জন্তুদের মুখোশ, জন্তু জানোয়ার তাদের মুখোশ পরে নোংরা নোংরা সেজে রিয়াদে ঘুরেছে। মহিলাগুলো উলঙ্গ হয়ে ঘুরেছে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না। রিয়াদে সৌদির রাজধানী রিয়াদ শরাবের বোতলটাকে নিয়ে শরাব পান করেছে আর ওইভাবে ঘুরেছে। যেই আমার রাসূলের সাহাবাদের রক্তে পাক, আল্লাহ দ্বীনকে কায়েমের জন্য যেই জমিনে হাজার হাজার সাহাবাদের শরীরের রক্ত ওই জমিনে পড়েছে, সেই জমিনে ইহুদিদের গোলাম হ্যালোউইন মানাচ্ছে। হ্যালোউইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো মুনাফিক ইসলামটাকে ধ্বংস করছে। কাটকে যখন কুরুল কাটে, কাট করে ভাই কি দোষ করেছে তোর? কুরুল বলে ভাই আমি কি তোকে কাটিয়ে দিই? জাত ভাই আমার সাথে আছে। ইসলামে যদি ক্ষতি হয়, কাফের ক্ষতি করার আগে মুনাফিক কোনো ক্ষতি বেশি করে। কাফের ক্ষতি করার আগে মুনাফিক কোনো বেশি করে।
গত কয়েক মাস আগে একটা নোংরা মহিলা আমার নবী পাককে নিয়ে বাজে ভাষায় কিছু কথা বলেছিল। গোটা পৃথিবীটা উত্তাল, গোটা পৃথিবী কি উত্তাল হয়ে গেছে। আপনি জানেন এরা এসব কথাগুলো কাদের থেকে শিখছে? এই মুনাফিক কোন কাছ থেকে? আমাদের সমাজে দেখি যে মুনাফিক টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে এই মুনাফিক কোন আজকে সব ভাবে কথাগুলোকে সমাজের জনগণের কাছে মিথ্যা মিথ্যা লটিয়ে দিচ্ছে। অন্য সম্প্রদায়ের মানুষ তারা অত বোঝে না, ওগুলোকে হই হই হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এদের হাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ রক্ষা করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কিভাবে ইসলামটাকে ধ্বংস করা হচ্ছে, ইসলাম কিভাবে মায়ের নামে জিনা তুহমত দিচ্ছে। যার প্রথম কাতারে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার। নবী হিজরত করে মদিনা শরীফে গেলে সব কাতারে কাতারে এসে মুসলমান হচ্ছে। ও দেখলো আমি আর না আগে উপায় নেই, ও ওর কিছু কাফেলা এনে নবীর কাছে মুসলমান হলো, তবে মনে কিন্তু মুনাফিক ছিল। কেন জানেন? নবী হিজরত করার আগে মদিনা শরীফের লাইন ঠিক হয়ে গেল যে ও নেতা হবে। আমার নবী যেতেই তো নেতা আর হলো। আমার নবী যখন মদিনা শরীফে গেলেন ও তার নেতা হতে পারলো না। এই ওর রাগ, ভেতরে ভেতরে নবীর বিরুদ্ধে চক্রান্ত, ভেতরে ভেতরে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়তো, পিছনে কাতার থেকে হাসতো খিলখিল করে, নামাজে বিঘ্ন ঘটতো। পিছন থেকে আল্লাহর রাসূল নামাজ শেষ করে তামবিত, কে কে এসেছো? আমি নবী সব দেখেছি, আমি নবী সব জানি, আমি নবী যেমন সামনেও দেখি, আমি রাসূল যেমন পিছনেও দেখি। জোরে জোরে আর জোরে বলা যাবে না? এবার একটু আমাকে বলে, আমাদের মসজিদে নামাজ পড়তে পড়তে হাসি আছে না? মসজিদে হাসি না? আগামীকাল জুম্মা দেখবে এই বাচ্চাগুলো ধেরে গুণ 15 বছর 20 বছর 22 বছর 25 বছরের ছেলে নামাজ পড়তে পড়তে ইয়ার কি করে দেখেছে? আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু ছেলে নামাজের তাহরিমা বেঁধে না কোন আবার কিছু কিছু ছেলে নামাজ পড়তে পড়তে তাকিয়ে তাকিয়ে হাসে। আস্তাগফিরুল্লাহ। আবার কিছু কিছু ছেলে আছে দেখবে নামাজ পড়তে পড়তে ওর মাথায় দেয় ওটা করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলে চ্যাংড়াগুলো যদি এই অসভ্যতামি করে বাচ্চা কাদের থেকে শিখবে? বলেন আপনি আমাকে বলেন। বাপ হয়ে যদি ছেলের সামনে বসে বসে বিড়ি খান, বাপ হয়ে যদি বাচ্চাটার সামনে বসে বসে খান, বাপ হয়ে যদি ছেলেটা সামনে আপনার স্ত্রীটাকে পেটে, ওই বাচ্চাটা ওই ছোটবেলা থেকে দেখে দেখে আল্লাহর ওলি তৈরি হবে। তাহলে বলবেন হুজুর তাহলে গোপনে গোপনে বিড়ি খাবো? যদি আপনি বুদ্ধিতে ওটাই কলই আমার কথাই তাই খাবেন আর কি বলবো? সানাউল্লাহ সিদ্দিকী এই কথা বলাতে যদি আপনার মনে এটাই হয় হুজুর প্রকাশ্য খেতে মানা করেছে গোপনে তাই খাবেন আর কি বলবো? ওই আমরা কদিন আগে জিজ্ঞাসা করলাম সুদের টাকায় মসজিদ হবে? আমার এই বলা যদি আপনারা ওইটাই মানে বার করেন প্রকাশ্য খাওয়া যাবে না, গোপনে হুজুর খেতে তা তাই মানবেন আর আমি কি বলতে পারি? আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার নামাজ পড়তে পড়তে হেসো। আল্লাহর রাসূল বলেছেন তুমি যখন নামাজ পড়ো তোমার মনের কাইফিয়াতটা তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বলেন আর জোরে বলতে পারেন না? যদি আল্লাহকে দেখতে না পাও এটা মনে রেখো আল্লাহ দেখছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের দেখছে আর আমার নামাজ পড়তে পড়তে বিয়াদবি করছি, একে ধাক্কা দিচ্ছি ওকে ঠেলছি ছাপেলাবি, আল্লাহ দেখছে ভয় লাগে না? টিচারের সামনে টুকরি করে ছেলেগুলো, টিচার
রানিং গার্ড দেয় ছেলেটা টুকুরি করে নোট নোট করে মাই দেখে কি জানি বড় বড় মাইক্রোটা এখান থেকে চালিয়ে দিয়েছে সেই মিনি মিনি লেখা চোখে মনে হয় লেন্স লেগে গেছে চোখে মনে হয় ছেলে কোন লেন্স ছেলে তো পরীক্ষার আগের দিন সারা রাত নোট কাটে টুকলি কেটে সাইজ ওই সময় না কেটে যদি টুপিটা পড়তে লাভ হতো কিছু কিছু ছেলেদের এমন আছে টুকলি করেছে মিলাতে খুঁজে দেন একটা এত ভালো ছেলে টুকলি করে মিলাতে পারছে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক এই নোংরা কাজ থেকে আল্লাহ আমাদের ভাইগুলোকে দূরে রাখেন মনগুলোকে আল্লাহ প্রত্যেকের জেহেন শক্তিকে আল্লাহ ভালো করে দেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পেছনে নামাজ পড়তে পড়তে বিয়াদবি করত হাসত তমবি করলেন এই মুনাফিকের সরদার এই নেতা হয়ে লটিয়ে দিল আল্লাহ রাসূল সফর থেকে ফিরছে মদিনা শরীফে ঢোকার আগে আমার নবী কাফেলা দাঁড় করালেন জিজাই কাজায় হাজার সালে আল্লাহ নবী তারা হুড়ো করলেন যে ফজরের নামাজটা মদিনা শরীফে গিয়ে পড়ব মা এ হাওদা পালকি ওর মধ্যে থেকে নেমে মা কাজায় হাজাতে চলে গেলেন কাজায় হাজার ছেড়ে হাওদা এসে দেখছে মায়ের গলায় একটা হাড় ছিল হাড় ওই হাড়টা মা খুঁজে পাচ্ছে না মা এই নাপে আবার নেমে জঙ্গলে গেলেন খুঁজতে একটু আড়াল এই খুঁজতে খুঁজতে দেরি হলো কাফেলা রেডি হাওদা তুললো চারজন চারদিক থেকে মা এত হালকা ছিলেন পুরা বুঝতে পারেন মা আছে না না জিজ্ঞাসা করবেন মা আছে এই বিয়াদবি হবে বলে জিজ্ঞাসা করা ওই ফাঁকা হাওদালে মদিনা শরীফ চলে গেছে মা খুঁজে খুঁজে হাড় পেল না ফিরে এসে দেখছে কাফেলা ফাঁকা যেখানে হাওদা ছিল ওখানে হাড়টা পড়ে আছে মা হাল নিলে চাদরটা জড়িয়ে মা ওইখানে বসে পড়লেন কেউ বলতেন শুয়ে পড়লেন এই চিন্তা কাফেলার নিয়ম ছিল 2-3 কিলোমিটার পিছনে একদিন হেঁটে হেঁটে আসতে যা পরে থাকতে কুড়িয়ে কুড়িয়ে আনতে সেদিন দায়িত্ব ছিল হযরত সাফওয়ান যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার দায়িত্ব উনি হেঁটে হেঁটে আসে দূর থেকে মাকে দেখে চিনে ফেলেছে সুবহানাল্লাহ 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 আবার কেউ বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও পড়েছে এই আওয়াজটা শুনে মা উঠে পড়লেন মাকে ঘোড়ার পিঠে তুলে উনি এই লাগামটা ধরে টুক 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 করে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাচ্ছেন তার আগেই তো খবর হয়ে গেছে হাওদায় মা নেই যেই ঢুকছে মুনাফিকেরা লুটিয়ে দিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ ওই হযরত সাফওয়ানের সাথে জঙ্গলে একা একা কি করছিল আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে মা মদিনা শরীফে এসে অসুস্থ হয়ে গেলেন জ্বর গোটা মদিনা শরীফে সাহাবাদের মধ্যে স্তব্ধ হয়ে গেছে নবী ঘুম হয়ে কথা বলছে গোটা মদিনা শরীফ স্তব্ধ আল্লাহ খবর পাঠিয়ে দিলেন হযরত মা আয়েশা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও যুবক ও আমার মনোবিবাদ আল্লাহ নবী আম্মা জানকে জানিয়ে দিলেন ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমার দ্বারা যদি অন্যায় হয়ে যায় তোমার দ্বারা যদি ভুল হয়ে যায় আমি নবী আমার কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ নাই তবে তুমি তওবা করে নাও ইস্তিগফার তুমি করে নাও আমি নবী তোমার উপর কষ্ট নেব না আমি নবী তোমার উপর রাগ করব না ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তওবা তুমি করে নাও আমি নবী আমার কোনো দুঃখ নাই আমি নবী আমার কোনো কষ্ট নাই ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তওবা করতে অসুবিধা নাই তওবা করতে আমার বাধা নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
তবে আমি এই জন্য তওবা করব না, তবে আমি এই জন্য তওবা করব না। আমি আয়েশা যদি তওবা করি আমাকে লোকে বলবে জিনা করেছে বলে তওবা করেছে, ইস্তিগফার ওই জন্য করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ফয়সালা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তারা তরফ থেকে হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তওবা করতে অসুবিধা নেই, যদি করি হুজুর কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আয়েশা জিনা করেছি বলে তওবা করেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। তওবা করতে অসুবিধা নেই হুজুর, তওবা আমি করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে। জোরে বলেন তওবা করব না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মান আমার নবী বলেছেন, বুখারী শরীফে হযরত আয়েশাকে বিবাহ করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে। সুবহানাল্লাহ, আমি নবী আমাকে দুবার স্বপ্নে দেখানো হয়েছে। নিকাব মুখ ঢাকা, আমি নবী আমার কাছে এসে মুখ থেকে কাপড়টা পর্দাটা সরিয়ে দেখানো, ওটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা জিনা তুহমত দিয়েছে মায়ের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলতেন হুজুর আমি তওবা করব, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে হবে। সুবহানাল্লাহ, তওবা করব না। তওবা করতে অসুবিধা নেই, কিন্তু করলেই লোক বলবে জিনা করেছি বলে তওবা করেছি। মায়ের বাড়ি চলে গেলে কম বেশি 1 মাস নবী যাচ্ছেন না। আল্লাহর নবী সিদ্দিক আকবরের ঘরে রাসূল মা আয়েশার কাছে রাসূল যাচ্ছেন 1 মাস। মায়ের মন খুব খারাপ, মায়ের মনটা খুব কষ্ট। নবী আমাকে এত ভালোবাসতেন, মায়ের মনে মনে দুঃখ। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে আবু বকর সিদ্দিককে বললেন, আয় হযরত আবু বকর সিদ্দিক, আপনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা লোকে তানার নামে জিনা তুহমত দিচ্ছে, আপনার রায়টা কি? আপনি তো বাপ, আপনি তো বাপ, আপনার কি চিন্তা? বলে হুজুর আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলেন, আর জোরে বলা গেল না হুজুর আমার কোনো রায় নেই। হযরত ফারুক আযমকে নবী বলেন আপনার রায়টা কি? বলে হুজুর রায় একটা দেব, তবে হুজুর আমাকে বলতে হবে বিয়েটা যে আপনি করেছেন কে বলল বিয়েটা করতে আপনাকে? রায় একটা দেব, তবে যে হযরত আয়েশাকে আপনি বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বলল আপনাকে বিয়ে করতে? কার রায় বিয়ে করেছেন? কেন হুজুর আপনি বলেন রায় একটা দেব, রায় একটা দেব। আল্লাহ রাসূল বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে স্বয়ং আমাকে হুকুম দিয়েছেন। হযরত ফারুক আযম বলেন হুজুর ঘরে চলে যান। হুজুর আমি মানি না, গোটা পৃথিবী যদি একদিকে হয় তাও মানি না। হুজুর হযরত আয়েশা হচ্ছে পাক, আমার কোনো দলিল লাগবে না, তিনি বিনা দলিলেই পাক। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক যাত্রার সাথে আপনাকে বিয়ে দেবে না, আমার আল্লাহ যাত্রার সাথে আপনার বিয়ে দেবে না। হযরত আয়েশা পাক বলি তো আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। জোরে বলে, জোরে বলে। সেই হযরত মা কিতাব এসেছে মদিনা শরীফে একটা ইলহান হয়ে গেছে, মদিনা শরীফ আল্লাহর নবী মা আয়েশাকে তালাক দিয়ে দিলেন। এই খবরটা লটে গেছে। ফারুক আযম আমার নবীর দরবারে ছুটেছে, নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশাকে আপনি তালাক দেবেন। হুজুর তালাক দেবেন, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই ইহসানটা উনি করেছেন, নবী দিতেন না, তারপর শুনে নবীর কাছে চলে গেলেন। কিতাব এসেছে এই নবীর পাশে জায়গাটাতে মা আয়েশা ওনাকে ছেড়ে দিলে, সেদিন নবীর কাছে ওনার জন্য সুপারিশ করেছিলেন বলে মা খুশি হয়ে এই জায়গাটা ওনার জন্য ছেড়ে দিয়েছিলেন, ইহসান দিয়ে ইহসান চুকিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহর নবীর পাশে ওমর ফারুকের কবর খোঁড়া হচ্ছে, ওনার কবরটা খুঁড়ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে। নবী বলেছেন হিবরুল উম্মাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী রওজা শরীফে পড়েন, ও যুবক ও আমার মুরব্বি বাবা সিদ্দিক আকবরের জামানায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এত মাল দান করেছেন। ওই রাতে স্বপ্নের মধ্যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে যাবে, আল্লাহ নবী চলে যাচ্ছেন। ও যুবক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে কতদিন দেখি না, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরটা কাঁদে, কতদিন আপনাকে দেখলাম, আপনার সাথে দুটো কথা বলি, আপনার সাথে দুটো কথা বলি। ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য যে দানখানা করে দেন, যে দানখানা দিয়ে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা আনন্দ খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উসমান তার জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করা করেছে, ওলিমার আয়োজন করা করেছেন। আমি নবী আমার উসমানের ওলিমা দাওয়াতে আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান যে দানটা করেছে 1000 উট পিঠে মাল ভর্তি দান করে দিয়েছে। ওই রাতে নবীকে দেখছে সাদা তুর্কি ঘোড়ার পিঠে নবী চলে যাবে স্বপ্নে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে নবীকে বলে হুজুর একটু দাঁড়ান, দুটো কথা বলি আপনার সাথে, কতদিন আপনাকে দেখি হুজুর মনটা কাঁদে আপনার জন্য, দুটো কথা বলি। নবী বলে আজকে নয়, তারা আছে অন্য দিন, আজকেই কথা বলবো। নবী বলে আজকে নাই, আমার উসমান যে দান করেছে আল্লাহ খুশি হয়ে আল্লাহর জান্নাত আমার উসমানের ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমা আমি রাসূল হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর কবর করা হচ্ছে নবীর পাশে, জান্নাত করা তো জান্নাত। নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলে, আর জোরে বলা গেল না? ওইখানে কুরআন দাফন হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ওনার কাঁধে কি যেন পিছন দিক থেকে হাত দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের রওজা শরীফের পাশে হাত চলে এলো, উনি ঘুরে দেখছে হাতটা দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঝরঝর করে চোখে পানি পড়ছে। হযরত আলী বললেন এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে জায়গাটায় হযরত ওমর ফারুক কি শোবে, এটা আমি জানতাম। জোরে বলবেন কেন? আল্লাহ নবী মাঝে মাঝে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নেন। ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার কাছে আসে, আমি নবী আমার সামনে আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে, আল্লাহ নবীর হাতের নিচের মধ্যে নিয়ে হাতটাকে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা জি আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার সামনে আসেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, লাব্বাইক ইয়া
আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে জেনে আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে এভাবে উঠবো বাবা, এভাবে দাঁড়াবো বাবা, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আবু বকর আর একদিকে উমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূল এইভাবে কিয়ামতে উঠবো। জোরে বলুন। উমর ফারুকের কবর শরীফ খোলা হচ্ছে, হযরত আলী বলে আমি জানতাম নবীর পাশের জায়গাটা দুনিয়ার অন্য কেউ শুতে পারবে না, যিনি শোবেন উনি হলেন হযরত উমর। জোরে বলুন। ওই নবীর কথার ইশারা ছিল, আমার পাশে আবু বকর সিদ্দিক, আমার পাশে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনই আমার কাছে শোবে। জোরে বলে জোরে বলা যাবে না। সেই সাহাবাদের জীবন দেখেন, ফারুক আযম গোটা পৃথিবীর ইসলাম জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক রাজত্ব যিনি চালাচ্ছেন। সুবহানাল্লাহ। যে জামাটা পড়তে 16 থেকে 17 18 জায়গায় খালি তালি দিয়া ছেঁড়া তালি দিয়া সেলাই করা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা 17 থেকে 18 জায়গায় তালি, ওই জামাটাকে পরে উনি খেলাফা খলিফা চালাচ্ছেন। জোরে বলে তালি দিয়া তাপি দিয়া জামা পরাটা কি কথা বলেন, কি ওটা সুন্নাহ, কি জোরে বলে, ওটা হলো সুন্নাহ। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা কিন্তু ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে কিন্তু নোংরা পড়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের একটা অঙ্গ। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে সুন্নাহ, কিন্তু নোংরা পড়া যাবে না। কেন? আমার ইসলাম আমাকে বলেছে পরিষ্কার হয়ে থাকো, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের একটা বিধান। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে ইদানিং কিছু যুবক ছেলে এত সুন্নতের আমল শুরু করেছে, এত ছিঁড়া জামা পরে এরা, ওটি সুন্নত আমল করছে। কথা বলে না। আমার মুরব্বি বাপগুলো ইনাদের জামা পড়তে পড়তে ছিঁড়ে যায়, জামা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেল, ওটাকে সেলাই করে সুন্নত নবী ভালোবাসার দিকে খেয়াল করে ওইটাই পড়ে আছে না নাই? দেখো সুন্নত রেডি, নিউ সুন্নত প্যাকেট পাওয়া যাচ্ছে, মানে ছেঁড়া সেলাই করা পুরো নতুন ব্র্যান্ড নিউ পুরো সুন্নত রেডি বিক্রি করছে, বললেই সওয়াব। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্নাত, ওটা সুন্নাত, গুনাহ হবে। কাজ নেই, কম্পনে কিছু নেই, একটা গেঞ্জি কিনলো 6 জায়গায় ছিঁড়া, ঠিক বলছো তো? একটা জামা কিনলো 4 জায়গায় কাটা, একটা প্যান্ট কিনলো 10 জায়গায় খালি ফাটা, হাঁটুর কাছে দেখছি কিছু নেই, যেন মনে হচ্ছে মোটরসাইকেলে কাঁচার খেয়েছে। একটু হ্যাঁ বলতে হাসি লাগছে, আপনাকেও লাগছে, আপনাদেরও লাগে, আমাকেও লাগছে। একটা প্যান্ট আমাদের সমাজের যুবক ছেলেগুলো কিনে ব্যবহার করে, হাঁটুর কাছে কিচ্ছু নেই, পুরো এইখানটা কাটা, আরো উপরের দিকে 3-4 জায়গায় বেলেট চালিয়েছে, ফাটা ফাটা। কি রে পড়তে পড়তে ছেড়ে গেল, নতুন থেকেই ছেঁড়া।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে গুলো বোঝার তৌফিক দান করে। ইহুদি কাফের মুশরিকদের এই সমস্ত তাশাব্বুহ থেকে আল্লাহ পাক আমাদের মনটাকে ঘুরিয়ে দেন। বলুন আমিন। বলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে কওম যে দল যে তার অনুসরণ করবে তার সাথে সে থাকবে, তার সাথে তার হাসর। আপনার আমার চলাফেরা যদি ইহুদি কাফেরদের মতন হয়, জানবেন কিয়ামতে কাতারটা কাফেরের কাতারে উঠবে। কত সহজ। নবী বলেছেন বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা'a মান আহাব্বা আল মারউ মা'a মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আপনার ভালোবাসা যদি সিনেমা হিরোটা হয়, আপনার ভালোবাসা যদি প্লেয়ারটা হয়, আপনার ভালোবাসা যদি রসিকতার কোনো লোক হয়, আপনার ভালোবাসা যদি কোনো একজন ধনী মানুষ হয়, আপনার ভালোবাসা যদি কোনো ইহুদি কাফের হয়, জানবেন কিয়ামতে আপনি ওই লোকের সাথে থাকবেন। নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে কওম যে দল যার অনুসরণ করবে সে তার সাথে থাকবে। আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের মানা আল্লাহর ওলিদের সাথে। জোরে বলে হযরত হাসান বাগদাদির সাথে আমাদের ভালোবাসা। জোরে বলে আর জোরে বলা যাবে না। আমাদের ভালোবাসা কুমরো কাশিমুল আব্দুস সাত্তার রাহমাতুল্লাহর সাথে। জোরে বলে আমাদের ভালোবাসা হারওয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী কাজী রাহমাতুল্লাহর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা বসিয়াতে হযরত শাহ আলী হুজুরের সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সাগরে শাহ সুলতান সৈয়দ আজগার রাহমাতুল্লাহর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা বারাসাত কাজী বারা এক দিন শাহ রাহমাতুল্লাহর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা কলকাতার মানিকতলা ফতেহ আলী ভাই সি রাহমাতুল্লাহর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসায় ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহর সাথে, তার পাঁচ আওলাদের সাথে, তার খলিফাদের সাথে। আমাদের ভালোবাসা আল্লাহর ওলিদের সাথে। আমাদের ভালোবাসা ইমাম আবু হানিফার সাথে, ইমাম শাফিঈর সাথে, ইমাম মালিকের সাথে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে। আমাদের ভালোবাসা ইমাম বুখারীর সঙ্গে, ইমাম মুসলিমের সঙ্গে, ইমাম আবু দাউদের সঙ্গে, ইমাম নাসাঈর সঙ্গে, ইমাম তিরমিজি, ইমাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম হুজুরদের সাথে ভালোবাসা। আমাদের মহব্বত রাসূলের সাহাবাদের সাথে, আমাদের মহব্বত আহলে বায়াতের সাথে, আমাদের মহব্বত রাসূলুল্লাহর সাথে। জোরে বলে আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আমাদের মহব্বত যদি ওই মহব্বত হয়, নবীর হাদিস বলছে আল মারউ মা'a মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জান্নাতের আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনারা বলেন সব জান্নাতি মানুষ। আল্লাহ দয়াময়, দয়া করে আমার ওনাদের সাথে আল্লাহ দয়া জান্নাতে রাখবেন। জোরে বলে আর জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান মাকে ঠিক কার ফলো করছে, কাকে মেনে চলছে। কাজ নাই কোম্পানি সেদিন কোন একটা ছেলে এলো, আমার বাচ্চা ছেলে, হাতের দিকে মোটা পাড়া বালা পড়েছে। 10 বছর বয়স, আমি কি সন্দেহ আছে ওই ছেলেটা ওই তেল কোথা থেকে, বাম হাতের দিকে একটা সাদা মোটা বালা পড়েছে। ওর কীর্তি দেখেছে? আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হচ্ছে বুঝতে পেরেছেন? একটা 10 বছরের ছেলে হাতে থেকে মোটা বালা পড়েছে। কোথা থেকে শিখলো? সমাজের 8 বছর 7 বছর 6 বছর 10 বছর 11 বছরের ছেলেগুলো ওদের মাথার চুল কাটাগুলো দেখেছেন আপনারা? করলে কে বলবে? কে বলবে এগুলো? ওজন্যই দেশে বসেছি, নিজেদের জীবনের ভুলগুলোকে সংশোধন রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, ছোট বড় কথা বলে নয়, ভালোবাসা দিয়ে কাছে টেনে বলতে হবে না আমাদের ভাইগুলো ভালো হবে। আপনাদের ভালোবাসা দিয়ে আমার ভুলটা ধরিয়ে দেবেন, আমি আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের ভুল ধরিয়ে দেব। তবেই একে অপরের ভুলটা সংশোধন, তবেই একে অপরের ভুলটা ভালো হবে। রাসূলের তরিকায় চলবো, সুন্নাত তরিকায় চলতে হবে। ভুল যদি রয়ে যায় ভালো হবে কি করে? আমাদের ঘরের ছেলেগুলো এদের চুল কাটা দেখলে রাগ হয়। কি চুল কেটেছে?
6 বছরের ছেলে চাঁদ রাতে বাপ নিজে চুল কাটতে নিয়ে গেছে, মোবাইলের ছবি সেই নেট থেকে নামিয়েছে, এই রকম দ্বারা কেটে দাও। ওর মা বলেছে, ঠিক বলছি তো? এবার আপনি বাপ ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে জিজ্ঞাসা করেন আপনি কেমন বাপ? আমি বলতে পারবো না। আপনি বাপ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিজের মনকে প্রশ্ন করেন কেমন বাপ? 6 বছরের ছেলেটাকে নিয়ে গিয়ে ওই নোংরা কাটিং চুলটা কাটালেন, কেমন বাপ আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। নাউযুবিল্লাহ মিন যালিক। 6 বছরের ছেলে কি দোষ দিচ্ছেন আপনি? বাপ পারলে হাত জোর করে বলি ভালো হলো, আমি আপনাকে অপমান করতে আসি না। ইসলাম কাউকে অপমান করে? ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। জোরে বলেন, জোরে বলবেন না। হয়তো এখানে অনেকে আছে এই কর্মগুলো করেছে, আমাকে রাখা না, আমি আপনাকে রাখা পারি না। নবী তরিকা আপনাকে দুটো শুনিয়েছে, নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, নেবেন কি নেবেন না, গ্রহণ করবেন কি করবেন না, আমাকে পৌঁছাতে হবে। সানাউল্লাহ সিদ্দিকের ভুল হলে আপনাকে পৌঁছে দিতে হবে, নবো কি নবো না আমার ব্যাপার। ভুল হলে আপনাকে পৌঁছে দিতে হবে, এটা ভুল হলো। ঠিক বললাম না ভুল বললাম? বাচ্চা বাচ্চা ছেলে 6 বছর 8 বছর বয়স, মাথাগুলো রঙের কালার করতে শিখে গেছে। লাল কালার কথা বলে মাথা চুলে রং করে না, কে শিখালো ওটা? 7 বছরের ছেলে মাথায় কালার শিখলো কে? বলতে হবে। 8 বছরের ছেলে মাথার চুলটাকে রং করা কাটাকে শিখছে। কেমন বাবা, কেমন বাবা হয়েছে? বাচ্চাগুলোকে এই বয়স থেকে অসভ্য থেকে ঠেলে দিয়েছে, পারলেন না দুটো শরীয়তের জ্ঞান দিতে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের আওলাদে আল্লাহর দ্বীনের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। বলবেন না তোমরা তোমাদের ছেলে মেয়েদের করে আল্লাহর দ্বীনের শিক্ষা দাও। আপনি কিসের ছেলে? 6 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে মাথার চুলটা ঈদের সময় কাট থেকে রং করে করে ফেলেছে, ঠিক না? কে যে দিলে টাকাকে ওই বাচ্চাটা যদি এই হয়, ছেলেটা বড় হলে কি হবে বুঝতে পেরেছেন? ছেলেটা বড় হলে কি তৈরি হবে জানেন আপনি? আল্লাহ পাক আমাদের সমাজের এই বাচ্চাগুলোকে সুবুদ্ধি দান। আল্লাহ দয়াময় এই নোংরা কাজ থেকে আল্লাহ দূরে রাখেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। মানলে মানার মতো, মুহাব্বত করলে করার মতো, খালি দাবি করলে হয় না, গলা উঁচু করে দাবি করলে হবে না, মেনে দেখাতে হবে, মেনে চলতে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना, जब वक्त नजर आए दीदार अता करना, ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना, जब वक्त नजर आए
जब वक्त नजर आए दीदार अता करना ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना जब वक्त नजर आए दीदार अता करना ऐ नूर खुदा कर आँखों में समा जाना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना ऐ पर्दानशी दिल के पर्दे मेरा करना जब वक्त नजर आए दीदार अता करना ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना जब वक्त नजर आए दीदार अता करना अल्लाहुम्मा আমার ভাইরা বাবারা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা বোনেরা শরীয়তের মধ্যে আসে মরণকে ভয় ভয় আখিরাতকে ভয় আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় আল্লাহ রাসূল বলেছেন পানি হলো জাহান্নাম পানি ওটা জাহান্নাম আল্লাহ পাক পানি দ্বারা জাহান্নামের চতুর্দিক থেকে আল্লাহ ঘিরে কিতাবে এসেছে সমুদ্রের নিচে হলো জাহান্নাম এটাও আল্লাহর রাসূল বলেছেন পানি ওটা জাহান্নাম কিয়ামত যখন হবে আল্লাহ পাকের হুকুম ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে 40টা দিন আল্লাহর আসমান থেকে দুনিয়ায় পানি বর্ষণ 40 দিন কিতাবে এসেছে গোটা দুনিয়া প্লাবিত হবে কবর থেকে মানুষগুলো উঠে পড়বে পানি হলো জাহান্নাম আল্লাহ রাজা বাজাবে জাহান্নাম থেকে কিছু হলো দুনিয়ায় যেভাবে আমাদের সমাজে দিনে দিনে নোংরা যেভাবে বেড়ে যায় লজ্জার কথা শোনা যায় সমাজে বেশিরভাগ বাড়িতে সুদের ব্যবসা চালু হয়েছে আস্তাগফিরুল্লাহ বলে জোরে বললে না সেই বাড়ি পুরুষ লোকটা না করলে মহিলাটা করছে বলে পুরুষটা না করলে সেই বাড়ির মহিলা সমিতি খুলেছে সমিতি মাঝে মাঝে এলাকায় সব ইঞ্জিল ভ্যানে করে দল দল চলে এসে ফাঁকা জায়গায় চেয়ার থাকে ওনাদের সব নেতা নেতাগুলো আসে বসে গেল সব মেয়েদের কাতা সমিতি মিটিং চলছে প্রতি মাসে 50 টাকা করে জমা নাও 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 কদিন আগে কি একটা
ভান্ডার নাকি হয়েছে লোক শহীদ হয়ে যাওয়ার মতো অবস্থা মরে যাওয়া আমি নিতে মানা করিনি আর ওই পার্টির চর্চা করতে কত সময় আমার যতটুকু বলবো আল্লাহ শরিয়াতে বিধানে থেকে বলবো আল্লাহ আল্লাহ বলে শুনে বেশি বেশি আল্লাহ আমল তৌফিক দাও বলে আমিন কিন্তু আমার আল্লাহ তাআলা বাড়ি বাড়ি এমন করে চলছে নিজের জীবন দিয়ে দেওয়া ভিডিও দেখে খালি গেটটা খোলা অপেক্ষা মনে হলো যেন জান্নাতে না মাথায় পা দিয়ে ছুট ভান্ডার 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 কথা বলে না ভান্ডারের টাকা নেবে বলে মনে হয় জান্নাতে স্কুলে হয় স্কুলে নাম লেখানো খালি খালি গেটটা খুলেছে কতক্ষণ পায়ে পায়ে পড়ে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার অবস্থা ঠিক বলছি আমি তো মানা করিনি ফতোয়া দিতে আমার তোমার যাওয়া ওরকম কি পাগল হয়ে গেছে মনে হয় মাথা কাজ করে না পাগল হল প্রতি মাসে আমি সমিতিতে 50 টাকা করে জমা 100 টাকা জমা 200 টাকা জমা সমিতি বাড়ির মেয়েদের সমিতি ঢুকে গেছে আগে ছেলেদের মধ্যে কিন্তু সুদের ব্যবসা ছিল এখন ছেলেদের মধ্যে সীমাবদ্ধনে গন্ডি মেয়েদের মধ্যে দিয়েছে এখন হলো কাফেরদের একটা চক্রান্ত কত জিকির করবে রাত দিন এক করে ফেলেছে জিকির কবুল হবে খাচ্ছেন তো হারাম আল্লাহ বলাটা পৌঁছাবে বলে ওই সমিতির টাকাটা হালাল না জোরে বলে সমিতির টাকা হালাল ওই হালাল টাকা না হারাম ওই হারামটা খেয়ে কুরআন শরীফ প্রতিদিন তিনবার খতম দেন পৌঁছাবে ইমানটাই তো গন্ডগোল হয়ে যাচ্ছে হাত জোর জোর করে নাজাতের কোনো জায়গা নেই আমাদের বাড়ির মায়েরা আমার বোনেরা মেয়েরা যারা যারা করেছে বাঁচতে দিতে জানা আল্লাহর রাস্তায় বলছি বাঁচার জায়গা নেই কি ভাবছেন আপনি জাহান্নামটাকে কি ভাবছেন বলেন কিতাব এসেছে জাহান্নামীদের যে লিবাসটা পরাবে যদি দুনিয়ার এক প্রান্তে নামিয়ে দেয় গোটা পৃথিবীর মানুষটা মৃত্যুর মুখে ঢলে ঢলে জাহান্নামে এক টুকরো আগুন যদি দুনিয়ায় ঢেলে দেয় গোটা দুনিয়াটা পুরো সরকার হয়ে যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও আল্লাহ পাক এই সমস্ত সমিতি থেকে আমাদের বাড়ি মায়েদের বোনেদের মেয়েদের মনটা আল্লাহ ঘুরিয়ে দেয় বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে হালাল মাল খাওয়ার তৌফিক দাও হালাল রুজি আল্লাহ খাওয়ার তৌফিক দাও বলুন আমিন জোরে বলে তো নারে আরেকটু জোরে হলো না নারে তাকবীর পিছনে ছেলে ছেলে কাজ নাকি পিছনে গলা ছেলে বলা গেল না নারে তাকবীর নারে তাকবীর اولاد مجدد الزمان سلسلہ مجدد الزمان اولاد مجدد الزمان اہل سنت والجماعت نعرہ تکبیر মাশাআল্লাহ আমার মায়েরা বাবা ছেলেরা মায়েরা বাবারা মেয়েরা মহিলারা ভালো ভালো আল্লাহ শরিয়াতে আসে আল্লাহ আল্লাহর বিধানটাকে মজবুত করে আমাদের ইবাদত আমাদের দোয়া আমাদের তেলাওয়াত কবুল হচ্ছে না তার একটা কারণ হলো আমরা ঠিক মতন হারাম থেকে বাঁচতে পারছি মসজিদে মসজিদে দোয়া পাড়ায় পাড়ায় দোয়া মক্তবে মক্তবে দোয়া জলসায় জলসায় দোয়া ওটা দোয়া হয় না বলেন নামাজ তো পড়ি রোজা তো কোরআন শরীফ পড়ি জিকির আজকার করি গোটা পৃথিবীর মুমিন মুসলমান দোয়া করতে কবুল হচ্ছে না কেন তার একটা কারণ বেশিরভাগটা বর্তমানে মুসলমানদের মধ্যে হারামের দিকে এগিয়ে গেছে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে ফিরে আসে হারাম থেকে ফিরে আসে আল্লাহ তাআলার দোয়া কবুল হবে যারা মেনেছে যারা মেনে চলেছে যারা মহব্বত করেছে যারা ভালো হয়েছে তাদের থেকে শিক্ষা মেনেছে মানান মেনেছে ভালো হয়েছে
ফিরে এসেছে আল্লাহর ওলি আল্লাহ পাক হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলা গেল হযরতে বিশর হাফি হাফি বলা হয় ফারসি মাথা আগলা পা আগলা মানে মাথা আগলা পা ফাঁকা বিশর আল হাফি রাহমাতুল্লাহ ওনার তওবাটা কবুল হওয়ার পরে উনি প্রিয় মাথায় দাইনে জুতো পরে কেন ওনার যখন তওবা কবুল হয়েছিল দেখে দেখে ছিলেন কোন মাথায় টুপিয়ে ছিল না পায়ে জুতো ছিল সেই নিয়ত করেছেন জীবনে কোনো প্রিয় পরব না জুতো হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ জীবনটা মদের আড্ডা দাসের আড্ডা জোয়ার আড্ডায় কায় আর কিতাব আছে কাশফুল মাহজুব হযরত দাদা আলী আলফিরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কাশফুল মাহজুব আর অনেক কিতাব এসেছে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ রাস্তাতে হেঁটে হেঁটে যায় চিরকুটি পেলেন মুড়া কাগজ তুলে কাগজটা দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে জোরে বলা গেল না মন তো আমার আল্লাহ তো আমার আল্লাহ হুজুরের কাগজটা দিয়ে গেলে ঘরে রেখে বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহামের মধ্যে 1 দিরহাম রেখে 4 দিরহাম বাজারে গেছে কুস্তুরি আদি একটা রেশমি কাপড় কিনেছে আর একটু গোলাপ কিনেছে বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে মনে করে গোলাপ পানিতে ধুয়েছে সুবহানাল্লাহ এই রেশমি কাপড়টা জড়িয়ে কুস্তুরি আদি সম্মান করে আদরে তুলে রেখে দিয়েছে জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লেন ও যুবক আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম করা হয়ে গেল ইলকা করা হয়ে গেল ওরে আমার বিশ্বাস আমি আল্লাহ আমার নামকে তুমি তাজিম করেছো আমার নামকে সম্মান করেছো আমার নামকে ভালোবেসেছো আমি আল্লাহ তোমার জীবনে পাহাড় বাগান গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ওরে আমার বান্দা বিশ্বাস তুমি আমার নামকে খুশবু দান করেছো তুমি আমার নামে খুশবু লাগিয়েছো ওরে আমার বান্দা বিশ্বাস আমি আল্লাহ তোমার নামটাকে খুশবু দান করে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান অন্য আরেকটা রিওয়ায়াত এরপর আরেকটা অন্য বর্ণনা সেই বড় আল্লাহর ওলি ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহ পাক ওই মদের সামনে কি উনি দাঁড়ান এই এখানে বলে কি হচ্ছে আরে হুজুর আছে সাথে মদ সে তো নেশা করে আছে বলো ওকে ডাকো বিশ্বাস এই বিশ্বাস আল্লাহ পাক তোমাকে ভালোবাসে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো সব maaf করে দিয়েছে আল্লাহ বলো আল্লাহ দেওয়ানা আল্লাহর গোলাম হয়ে নেশা ছেড়ে দিলে মদের আড্ডা ছেড়ে দিলে নোংরা ছেড়ে দিলে নির্জন জায়গায় বসে আল্লাহর ইবাদত করে জবরদস্ত আল্লাহর ওলি আজরে বলা গেল না সুবহানাল্লাহ এত বড় ওলি হয়েছে চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম জানা যে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে 10 লক্ষ উনি কিতাব লিখেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল ওই কিতাবে উনি 40000 নবী পাকের হাদিসকে জড়ো করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ ওনার জাইলি উস্তাদ ছিলেন হযরত মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ ইমাম শাফি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ
আর ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ ওনার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, মালিকি মতের ইমাম। জোরে বলে এতটা নবীর পাগল ছিলেন, জীবনী পড়লে পাবে সমস্ত আইম্মাদের সাথে যখন আমার রাসূলের আলোচনা হতো, ওনারা উঠে দাঁড়িয়ে বলতেন, শরীরের রংটা চেঞ্জ হতো, এতটা রাসূলের আলোচনাকে আদর দিতেন। এই সমস্ত ইমামরা উঠে দাঁড়িয়ে যেতে শরীরের রংটা চেঞ্জ হতো, না জানি আমাদের দ্বারা কোনো বিয়াদবি না হয়। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলা যাবে না। সমাজে তিন ইউটিউবের ভিডিও ঘেটে চার ফতোয়া দিল, নবী মানুষ আমরা মানুষ, নবী যেমন আমার। জোরে বলবেন না, হাদিস শরীফে আবু দাউদ সহ বিভিন্ন কিতাবে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন আইয়ুকুম আমি নবী, তোমাদের মধ্যে আমার কে আছে? তোমাদের মধ্যে আমি নবী, আমার মতো কে আছে? আল্লাহর রাসূল আমি নবী, আমার মতো কে আছে? তার মানে আমার তোমরা কেউ নও। সুবহানাল্লাহ। তিন ইউটিউবের ভিডিও ঘেটে বড় শিক্ষিত হয়েছে, ফতোয়া দেয় নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনার উপর আল্লাহর কোরআন শরীফ আপনার আমার সমাজের একটা মাস্টারের মতো যোগ্যতা পাবেন, সমাজের একটা ইমাম আপনার মতো যোগ্যতা নেই, সমাজের মুয়াজ্জিনের মতো হতে পারে। তিনটে ইউটিউবের চক্রান্ত ভিডিও দেখে সমাজে ক্যাম্প করছে নবী মানুষ, আমরা মানুষ। কবরে নবীকে চিনলে না চিনলে না, কবরে আমার আপনাকে চিনলে না চিনলে না, কোনো ব্যাপার নেই। কবরে আমার রাসূলকে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, আমার নবীকে দেখে ইনার উপর তোমার আকীদা কি ছিল, কি আকীদা রাখতে আমাদের নবীকে মুর্দার কবরে দেখানো হবে প্রত্যেকের। জোরে বলে জোরে বলে যিনি আমাকে চিনবে কবরে কলেমা পড়তে থাকে, ফেরেশতারা ডাকে জাহান্নামের দিকে যান। তুমি রাসূলকে চিনেছো বলে আল্লাহ দয়া করে তোমার জায়গাটা জাহান্নাম বলে আল্লাহ চালা করেছেন। জোরে নবী মানুষ, আমরা মানুষ। নবী পাক থুতু শরীফে সাহাবার হাতে করে নবী বাদান শরীফ থেকে যে পেশানি শুনতো মিশকাম্বারে খুশবু। আর আমি আতর থেকে আতরের ফাইল শেষ হয়ে গেল, ঘামে গন্ধ, আতরে ফাইল শেষ, ঘামের গন্ধ। আর নবী নূরের বাদান থেকে যে পেশানি ঘাম ঝরতো, ওটার থেকে মিশকাম্বারে খুশবু হতো। আলহামদুলিল্লাহ বলে বিয়াদবি করলে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহ বলেছিলেন, চার ইমামের নাম মালিকি মতের ইমাম, মদিনা শরীফে হজ করে দ্বিতীয়বার থেকে 12 হয় মক্কা শরীফে যায়। ফরজ হজ হয়ে গেছে, লোকেরা বলে মদিনা এত কাছে থাকে সবাই যায়, মনটা চায় না, মন তো চায়, তাই মনটায় আশা আমি তোমার কাছে মরবো। মদিনা শরীফের সীমানা টপকে গেলে যদি আমার মরণ হয়, মদিনা শরীফে হলো না, মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের সীমানাটা টপকায়। জোরে বলে ওনার কাছে গিয়ে বসেছিলেন ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি ছিলেন ইমাম মালিকের ছাত্র রাহমাতুল্লাহ। শিক্ষা অর্জন করলেন। ইমাম শাফি তো গরীব ছিলেন, 40টা উট দিলেন, 40টা উটের লাগামটা ধরে মদিনা শরীফের রাস্তায় হেঁটে যাচ্ছেন। জিজ্ঞাসা চাপবে না, আর এই জমিন আমার রাসূল নূরের কদম হেঁটে সেই জমিনে উটের পিঠে যে আমি নিজেকে বড় বিয়াদবি বলে মনে করছি, ওই জন্য আমি হাঁটি মদিনা সীমানাটা পার হতে চাইছি। জোরে কতটা আদব, কতটা মানা।
ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মক্কা শরীফে হজ করতে গেলে হজের কাজ মিটে গেল, ওনার সাথী সঙ্গীগুলো আহমদ ইবনে হাম্বলকে খুঁজে খুঁজে বড় বড় মুহাদ্দিসদের হাদিসের দাস মজলিস খুঁজছেন, দেখতে পাচ্ছেন মজলিস খুঁজে 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 মরুভূমির উপর থেকে কিছুটা গিয়ে দেখছে দূরে একটা মজলিস চলছে ফাঁকা, কাছে গিয়ে দেখছে কে যেন একজন বক্তৃতাতে আলোচনা করে, ওই মজলিসে মরে আহমদ ইবনে হাম্বল বসে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। বড় বড় মুহাদ্দিসরা এই আহমদ ইবনে হাম্বল এত বড় বড় মুহাদ্দিসদের হাদিসের মজলিস ছিল, ইনি কি এমন আলোচনা করেন ওই মজলিসে আছো, হুজুর ইশারা করলেন চুপ করো, কথা বলো, যা বলতে শোনো। মজলিস হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দিলেন আলা সানাদের হাদিস চলে গেলে কমজোর সনদ থেকে হাদিস পেয়ে যাবে, আল্লাহ মুখ থেকে যে বার আসছে ওগুলো চলে গেলে আমি পাবো না। ইমাম শাফিঈর কাছে গিয়ে আহমদ ইবনে হাম্বল বলতেন চারি হযরত বিশর হাফি দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী আপনারা, আল্লাহর ওলি হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে বসে যাবেন, দরবারে গিয়ে বসে গেলেন, দরবারেতে চলে গেলেন, হুজুরের জন্য অপেক্ষা করে, হুজুরের জন্য ইন্তজার করে। ও যুবকেরা, সময় সময় আলেম উলামা মুফতি মুহাদ্দিসরা ফকিরা খুঁজে পায় না, দরজাত আলা মাকামে আলেম উলামা হুজুরকে দেখতে পেলেন না, খবর নিয়ে খোঁজ নিয়ে সংবাদ খানা পেয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত বিশর হাফি উনার দরবারে চলে গিয়েছেন, উনার দরবারে বসে আছেন। সময় সময় আলেম উলামা মুফতি মুহাদ্দিস মুফাসসিররা উনার দরবারে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল হুজুরের কাছে চলে গেলেন। ও হযরত আহমদ ইবনে হাম্বল, হুজুর পিয়াদি মাফ করুন, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দেন, আল্লাহ পাক আপনাকে এত বড় দরজার আলেম বানিয়ে দিয়ে এত লক্ষ হাদিসের হাফেজ আপনি, এত বড় মুফতি, এত বড় ফাকিহ, আল্লাহ পাকের ওলি। ও হযরত আহমদ ইবনে হাম্বল, আপনি কেন এই ফকির সাহেবের দরবারে বসে আছেন? হযরত বিশরের কাছে কেন বসে আছেন? উনি তো আপনার কাছে যাবে, উনি তো আপনার কাছে গিয়ে বসবে। আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম আল্লাহর ওলি জানিয়ে দিলেন, আল্লাহর ওলি শুনিয়ে দিলেন। ও সময় আলেম উলামা বলেন, আমি আহমদ ইবনে হাম্বল জাহিরি ইলম শিখেছি, ইলমে হাদিস শিখেছি, ইলমে তাফসীর শিখেছি, ইলমে ফিকহ শিখেছি। ও সময় আলেম উলামা বলেন, আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারি না, আল্লাহ পাকে অর্জন করতে পারি না। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন, আল্লাহ পাকে রাজি করে ফেলেছেন। কিভাবে আল্লাহকে পেলেন, কিভাবে আল্লাহকে খুশি করলেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন, আমি আহমদ ইবনে হাম্বল ওই রাস্তাটা শিখব বলে আল্লাহর ওলি হযরত বিশর হাফি উনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কিভাবে আল্লাহ পাককে খুশি করতে এই রাস্তাটা শিখব বলে ওনার কাছে এসেছে। জোরে জোরে এখন আমাদের সমাজে এসেছে আল্লাহ পাবো আমার মাধ্যম কিসে, আল্লাহ পাবো মাধ্যম। বড় বড় ইমামরা গেছে, বড় বড় আল্লাহ ওলিদের সোহবতে রাস্তা শিখবে বলে। কথা বুঝতে পারছেন? চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল উনি গিয়ে বসে ইমাম বিশর হাফি রাহমাতুল্লাহর কাছে জোরে জোরে বলে, দাদা হুজুরের দরবারে গিয়ে কি লাভ? ওটা তোমার দাদু ভালো বোঝে, আমি ললাটা ধরে টেনে তুলে দাদুকে আপনার আব্বাটা ললাটা টেনে তুলে জিজ্ঞাসা করো ওলিদের দরবারে কি পেয়েছে। আমি কিছু বুঝছেন না? পাকা ভালো, বেশি বেশি ভালো।
পেকেছো ভালো, বেশি পাকুনি, কেউ দাম দাম গলা গলা আম পেলেটে থাকে না, আর গাদায় থাকে। গলা গলা আম যেগুলো বেশি পেকে যায় দেখবে, ওগুলো কেটে পেলেটে না, গাদায় দেয়। পাকা ভালো, বেশি পাকা ভালো। ওলি আল্লাহ লাভ দেবে, আল্লাহ তাআলা ওলি বানালেন, ওলি মানে বন্ধু। আল্লাহ পাক তাদের বন্ধু করেছেন তো তার বান্দাদের উপকার দেবে বলে। জোরে বলে, আর জোরে বলবেন না। সবাই তাহলে ওলি হয়ে যাবে। মিনান বিনা ওয়াসিদ্দিকিনা ওয়াসশুহাদা ওয়া হাসনা উলাইকা রাফিকা। এই চার শ্রেণীর কথা আল্লাহ বলেছেন। নবীগণ, সিদ্দিক, শুহাদা, শহীদ, নেক, সালেহ, পরহেজগার, আল্লাহর ওলি। চার শ্রেণীর কথা আল্লাহ পাক বলছেন, এরা আমি আল্লাহ আমার কতই না ভালো বন্ধু। আর জোরে বলা গেল, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আমার ওলি বান্দা, আমার নেক বান্দা, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নাই। জোরে বলে ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, ইবনে মাজাহ যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জান্নাতের রাস্তার দুদিকে সব জাহান্নামীরা কাতারে দাঁড়িয়ে থাকবে। ওই কাতারের মধ্যে ও আল্লাহ, আমাকে জান্নাতীরা আমাকে রেখে চলে যাবে। কে না, আপনি দুনিয়ায় ওযু করেছিলেন, ওযুর পানিটা আমি ঢেলেছি। আহা, ওযুর পানিটা আমি ঢেলেছি। আমার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে বানিয়েছিলেন। আমি আপনার ওযুর পানি ঢেলে আপনি আমাকে রেখে চলে যাবে। ইবনে মাজাহ শরীফে এসেছে, আল্লাহ ওই জান্নাতি বান্দা আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ আমি ওযু করেছি, আমাকে বেঁচে আগিয়ে আসে, বসে কথা বলে শুনতে আগিয়ে আসে, উঠতে হবে, বসে আগিয়ে আসে, উঠতে হবে, কথা বলবে। ভালোবাসা সানাউল্লাহ সিদ্দিকী যারা যদি খারাপ দূরে সরে যাবে। কথা বলতে না, এটা আমার দিকে তাকা, কথা বলতে সানাউল্লাহ সিদ্দিকী যারা যদি খারাপ দূরে চলে যাবে। নীতির উপযোগী পান, নীতিতে মজবুত। খারাপ যদি পান, জলসা শুনবেন না, দূরে চলে যাবে। নীতির উপযোগী পান, মহব্বতটা ঠিক। কে কি করলো না করলো অত থেকে আমার লাভ। পীরের আওলাদ, আওলাদের মতন আওলাদ থাকে অবশ্যই ভালো। শুধু আওলাদ শুধু আওলাদ যে পাঁচ জন মিলে গিয়ে এখানে হুজুরটা নেবে যাবে, ভালোবাসা দেয় না। রায়পুরের ছেলেগুলো হুজুরটাকে কি নাম, রায়পুর পূর্ব পাড়া ছেলেগুলো তকবীরও দেয় না, তাকবীর করো জামাই হুজুরটা কোন বার হইছে বালা সারে আসরের নামাজ মায়া হুজুরটাকে দেখে মায়া হচ্ছে আপনাদের, নারাই তাকবীর। পিছনে ছেলেগুলো মায়া হলো না একটুখানি, আরে হুজুরটাকে দেখে কে শিখালো এরকম হাসি যে তাকবীর দেয় না, নারাই তাকবীর। যুবক ছেলে গায়ে জন্মে কিছু নেই, চিল্লাতে পারে না, নারাই তাকবীর। আর জোরে বলেন নারাই তাকবীর। এমন তাকবীর দেবে চাচা না যাবে, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান রায়পুর পূর্ববালা বাদশাহ কি সালে সমা, নারাই তাকবীর। আমার মায়েরা, ছেলেরা, যে কথা বলছিলাম, কথা বুঝলে, আল্লাহ হাক্কানি ইমানদারদের মহব্বত লাগবে। কোরআন শরীফ তুমি বোঝো, ফতোয়াবাজি করছো,
ওলিরা কিয়ামতে কাজ দেবে না, ওলিরা কাজ দেবে না, লাফালাফি করছো। বোঝো কিতাব অত বাড়াবাড়ি জানো না? আল্লাহর কোরআন শরীফে আল্লাহ কি বলেছে জানো না? আমার নবী পাক কি বায়ান করেছে? কোরআন শরীফ সঠিকভাবে পড়ার কথা। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোরআন শরীফ বিগাইরি ইলম জ্ঞান ছাড়া মানে করে কোরআন শরীফে যে জ্ঞান ছাড়া